বোনের বান্ধবী পর্ব ১। একটা রাগী মেয়ে যে প্রথম দেখাতেই একটা ছেলেকে অপমান করেছিল, কিন্তু সেই মেয়েটাই কিছুক্ষণ পর জানতে পারে যে ছেলেটাকে সে অপমান করেছে সেই ছেলেই তার বান্ধবীর ভাই। তারপর কি হয়েছিল, ভালোবাসা নাকি নতুন ঝগড়ার শুরু? জানতে হলে গল্পটা শেষ পর্যন্ত শুনুন। এই যে মিস্টার শুনছেন, কয়েকটা মেয়ের মধ্যে একজন বলল, জি আমাকে বলছেন, এখানে তো আপনি ছাড়া আর কেউ নেই। আশেপাশে দেখলাম সত্যি কেউ নেই। বলুন কিভাবে সাহায্য করতে পারি? এত ভাব নিতে হবে না, এখানে তিশাদের বাসাটা কোথায় বললে খুশি হইতাম। একটি মেয়ে কথাটা বলল, মেয়েটা দেখতে অনেক কিউট কিন্তু একটু বদরাগী মনে হচ্ছে। এসব ভাবছি আর ওর দিকে তাকিয়ে আছি। আসলে মেয়েটার রাগী চেহারা দেখা ক্রাস খাইছি রে ভাই। মেয়েদের রাগলে যে এত কিউট লাগে ওকে না দেখলে হয়তো বুঝতামই না। এই যে এমন ডেব ডেব করে কি দেখছেন, মেয়ে মানুষ জীবনে দেখেন নাই নাকি? না মানে আসলে হইছে আর ঢং করতে হবে না, আপনাদের মতো ছেলেদের আমার জানা আছে। সুন্দরী মেয়ে দেখলে জিভে পানি আসে, যত্ত সব। শুনুন, আপনি যা ভাবছেন আমি তেমন ছেলে নই। আর নিজেকে যতটা সুন্দর ভাবছেন আপনি ততটা সুন্দর না। কি আমি সুন্দর না? তবে আমার দিকে এমন তাকিয়েছিলি কেন? আরে আপনি তুইতুকারি করছেন কেন? এর থেকে নিচে কোনো ভাষা থাকলে তাই বলতাম। শোন, আমরা শহরের মেয়ে তোর মতো কত বানরে মানুষ বানালাম। আপনি তো দেখি বড় বেয়াদব মেয়ে। দেখে তো মনে হচ্ছে আমার ছোট আপনি। মানুষকে সম্মান করতে জানেন না? ওই ফাজিল পোলা তোরে কি সম্মান করব? হ্যাঁ, তোরে দেখে তো একটা ফকিন্নি মনে হচ্ছে। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, ভালো হবে না বলে দিলাম। ওই ওই তুই কি করবি আমার? চিনিস আমাকে? জাস্ট একটা ফোন করব, তোর গুষ্টি শুদ্ধা বাইন্দা নিয়ে যাবে পুলিশ। অনেক রাগ হচ্ছে, মনে হচ্ছে ঠাস করে একটা চরমারি। কেউ একজন বলেছিলেন, মেয়েদের মন জয় করতে হলে আগে তার রূপের প্রশংসা করো। কিন্তু আমি উল্টো করেছি, তাই এতটা রাগ। প্রথমে ভেবছিলাম মেয়েটা একটু রাগী, কিন্তু এত পুরা ধানিলঙ্কা। তাই আর কথা না বাড়িয়ে চলে আসলাম। হাজার হোক আমাদের এলাকার গেস্ট। বাড়ির পথে যেতে লাগলাম। বারবার মেয়েটার রাগী চেহারাটা চোখের সামনে ভাসতে লাগল। কত সুন্দর মেয়েটা, চোখ দুটো যেন প্রজাপতির মতো। মনে হয় ওর চোখের দিকে তাকিয়েই আমি কয়েক যুগ কাটিয়ে দিতে পারব। আর ওর রাগী লুক, ওই রাগী চাহনি, উফ, ভাবা যায় না। পৃথিবীর সব সৌন্দর্য যেন সৃষ্টিকর্তা ওর মাঝে দিয়েছেন। সব ঠিক আছে, কিন্তু রাগটা একটু বেশি। ওর রাগী কণ্ঠ মনে হয় কত মিষ্টি। আর এমন একটা সুন্দর মেয়ের রাগ হওয়াটা স্বাভাবিক, কি বলেন আপনারা? তবে ওকে রাগ করার জন্য বেশি কিউট লাগে। অনেক ভয় ভয় করে বাড়ির দিকে যাচ্ছি। ওই দিকে তিশা, আরে এসে গেছিস তোরা? আসতে কোনো প্রবলেম হয়নি তো? আর বলিস না, একটা শয়তান ছেলের পাল্লায় পড়েছিলাম, ওই রাগী মেয়েটা। তিশা, কি বলছিস? তোদের কিছু বলেনি তো? আরে সেই সাহস আছে নাকি? আমাকে তো চিনিস তাই না? বরং আমি ওকে শায়েস্তা করেছি। তিশা, হিহিহি, তাই নাকি? বাট ওই ছেলেটার জন্য একটু খারাপ লাগছে। তিশা, কেন খারাপ লাগছে কেন? আসলে রাগের মাথায় অনেক বাজে কথা বলেছি ওকে। আসলে ছেলেটা এত খারাপ না। তিশা, বুঝলাম। এখন আয়, পরে দেখা হলে সরি বলে নিস বেশ। বাট দেখা পাব তো? তিশা, কেন পাবি না? এই গ্রামে যদি থাকে অবশ্যই দেখা পাবি। আর আমার ভাইয়াকে বললেই খুঁজে বের করবে। তো কথাই তোর ভাই, তোর ভাইকে দেখতেই তো আসলাম। খুব তো বলিস, তোর ভাইয়া নাকি অনেক সুন্দর। তিশা, আসলেই দেখতে পাবি। কিন্তু আমার না খুব ভয় করছে রে। কেন, তোর ভাই কি হনুমান নাকি? তিশা, না, বলছি তুই যদি আমার ভাইয়ের প্রেমে পড়ে যাস তাই। কেন, তাতে তোর কোনো প্রবলেম আছে নাকি? তিশা, না না, তুই আমার ভাবি হলে তো অনেক মজাই হবে। আচ্ছা, অনেক ছেলে তো তোর পিছনে ঘুরে, অনেকে আবার প্রপোজ করেছে, তবুও প্রেম করিস না কেন? আমার কি দোষ? আমিও তো প্রেম করতে চাই। কাউকে নিয়ে হারিয়ে যেতে চাই অজানা দিগন্তে, সেখানে থাকব শুধু আমরা দুজন। কিন্তু মনের মতো তো কাউকে পাই না। তিশা, বুঝলাম। তা মহারানী, আপনার কেমন ছেলে দরকার? দেখি খুঁজে পাই কিনা। যাকে আমি ভালোবাসব প্রথমত একটা সহজ সরল ছেলে হতে হবে। একটু বোকা হলেও চলবে, আমি মানিয়ে নিব। তিশা, তারপর? আমি 1000 বার রাগ করলেও সে রাগ না করে, বরং আমার রাগ ভাঙ্গাবার জন্য 1000টা মিথ্যা গল্প বলবে শুধু আমার রাগ কমানোর জন্য। তিশা, আর আমায় অনেক ভালোবাসবে। তবে আমিও ওকে অনেক অনেক ভালোবাসব।
তিশা, এমন একটা হাদারাম কোথায় পাব? আমাকে ভালোবাসার জন্য নিশ্চয় কেউ আছে, যার ভালোবাসাই আমি সব দুঃখ কষ্ট ভুলতে পারব। তিশা, দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি সেই মহান মানুষকে তোর কাছে পাঠাই। এর মাঝে আমি এন্ট্রি নিলাম। আমাকে দেখে তো মেয়েটা বলল, আরে কি ব্যাপার, আপনি এখানে? আমাদের ফলো করতে করতে এখানে চলে এসেছেন? তিশা, কি বলিস, তোদের ফলো করে আসবে কেন? ও তো আমার ভাইয়া, শান্ত। আমি তিশার ভাইয়া শুনে সবাই মাথা নিচু করেছে। আবার তিশা বলল, তিশা, ভাইয়া এরা হচ্ছে আমার বান্ধবী, নেহা, সাদিয়া, জুই আর লিমা। আর আমি তোদের যে ভাইয়ার কথা বলেছিলাম এ আমার সেই ভাইয়া। তার মানে মেয়েটার নাম নেহা, মেয়েটা যেমন সুন্দর ওর নামটাও তেমনই। এরপর আমি ওদের সাথে একটু হাইহালো করে আমার রুমে চলে আসলাম। হাজার হোক ছোট বোনের বান্ধবী, চলবে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করবেন। শেয়ারটা বেশি বেশি করে আপনার বান্ধবীকে পড়ার সুযোগ করে দিবেন। আমি আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর বোনের বান্ধবী গল্পের পরবর্তী পর্ব সবার আগে শুনতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। কারণ পরের পর্বে নেহা আর শান্তর মাঝে এমন কিছু হতে যাচ্ছে যেটা পুরো গল্পটাই বদলে দেবে। ধন্যবাদ সবাইকে।